আচ্ছা ছেলেপেলেরা তোমরা বকরে ফেসবুক ঘাটো, তোমাদের তো চোখের প্রতি কমে যাইবো। তোমরা অল্প বয়সে তো বিয়ে করতে পারবে না। অতএব মাহমুদপুর দক্ষিণ পাড়া একটা নতুন পাঠাঘর করছে, ওখানে উন্মুক্ত। কোথায়? ওখানে গেলে মাহমুদপুর দক্ষিণ পাড়া, কোন চিন্তা? ওখানে গেলি হাদিসি বই, গল্পের বই, জ্ঞান অর্জন হবো এবং নবান শিক্ষার বই ওখানে পড়তে পারবে। আপনারা আমার সাথে আইছে আইছেন আমাদের দক্ষিণ পাড়ার নতুন লাইব্রেরি হচ্ছে উন্মুক্ত। পৃথক পৃথক তুহিন এই গীতিকা এখানে আমাদের সকল প্রকারের গল্পের বই পাওয়া যায়। আপনারা এখানে থেকে নিয়ে আপনারা গল্পের বই পড়া পৃথক তুহিন জ্ঞান ভালো হবে, মাথা বুদ্ধি ভালো হবে। এ দেখেন এই যে সকল প্রকারের এখানে গল্পের বই আছে, আপনারা দেখেন এখানে পড়েন, আপনাদের জ্ঞান অর্জন হবে, আপনাদের আমি ভালো লাগবো। আমাদের এখানে গৃহ থেকে ধূমপান নিষেধ, এটা হলে উন্মুক্ত। সকলে আপনার এখানে এসে দেখুন হাদিসি বই এবং গল্পের বই পড়তে পারবে। প্রিয় যুব সমাজের ভাইরা, আমাদের মাহমুদপুরে বিদ্যাকোষ আদর্শ পাঠাগার আপনাদের জন্য আমরা এই পাঠাগারটা প্রতিষ্ঠান করেছি এবং আমার বড় ভাই উনি যা বললো আপনাদের ভালো বলছে যে আপনারা বিভিন্ন জায়গায় মোবাইল এবং বিভিন্ন ভাবে আড্ডা দেন, সেই আড্ডা না দিয়ে এখানে আসে বিভিন্ন রকমের বই আছে, ইসলামিক বই, আপনি যে ধরনের বই চান এখানে আছে। আমরা আপনাদের জন্য আরো যদি কোনো রকমের বই চান আমরা সেটা ব্যবস্থা করে দিব। তো আপনারা সবাই এখানে এসে বইসা পড়বেন, বলে আপনাদের জ্ঞান বাড়বে। বাংলায় সাহিত্যের ইতিহাস আপনি বইটা পড়ে দেখে। আচ্ছা ঠিক আছে, তো ভালো লাগলো আপনাদের বিষয়টা নিয়ে, আমার খুব ভালো লাগলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহু। আপনারা সবাই এখন যুবক ভাইয়েরা, আপনারা রাস্তাঘাটে বিড়ি সিগারেট খাইবেন না, মোবাইল টিপবেন না। আপনারা এখানে এসে হাদিসি বই, গল্পের বই, সকল প্রকারের বই এখানে পাওয়া যায়।